কি গো, ব্যাগ নিয়ে সকাল সকাল কোথায় চললে? একটা মিনি ব্যাগ নিয়ে হবে না, তোমার কাছ থেকে এখানে খাবো। এই তোমাকে তোমার শাশুড়ি চুমু পাঠিয়েছে। খাবো না। কি খাবে না? কেমন সো ইয়াম্মি। কচুরি আলুর দম, নতুন আলু দিয়ে। ওকে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে আমাদের অ্যাকচুয়ালি সায়ন তোমাদেরকে বোধহয় কালকের ব্লগে বলেছিল যে আমাদের আজকে মুভি দেখতে যাওয়ার কথা আছে, বাট আমাদের প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে আমার মা এবং দিদা আসবে এখানে। তো আজকে 30th ডিসেম্বর, বছরের শেষ দিনের ঠিক আগের দিনটা। তো তাই জন্য আর কি মা আর দিদা প্ল্যান করেছে যে আজকে আসবে জাস্ট একদিনেরই জন্য। ঠিক আছে, তবুও দিদা মানে নানুকে তোমরা কখনোই দেখোনি এই ফ্ল্যাটে এসে। যে নানু অ্যাকচুয়ালি যেহেতু অনেক প্রবলেম আছে সেই কারণে কোথাওই যেতে পারে না, তো তাই এই বছরের নানু প্রথম ডাক্তার ছাড়া আর বেরোনো হচ্ছে এই আমাদের ফ্ল্যাটেই আসছে। তো তাই জন্য আর কি সকাল থেকে ঘরের ক্লিনিং অ্যান্ড এভরিথিং চলছে। তো যেই কারণে আজকে মুভির প্ল্যানটা আমরা ড্রপ করেছি, পরে কখনো করা যাবে। কি গো, কেমন? তোমার নাকি সকাল থেকে মাথা ব্যথা করছে? হ্যাঁ, সকাল থেকে একটু মাথাটা কেমন মানে ইয়ে লাগছে, একটু ল্যাদ ল্যাদ লাগছে সকাল থেকে। সে তো তোমার রোজই লাগে। না, মোটেই রোজ লাগে না। ঘুম থেকে ওঠার পর থেকে আমি এনার্জেটিকই থাকি, বাট আজকে একটু মানে সেই এনার্জিটা পাচ্ছি না। তো সকাল সকাল চা খেলাম, চা খেয়ে একটু বেটার লাগছে, বাট এখনো পুরোপুরি মানে 100% বেটার না। তো দেখা যাক, এখন কতদূর সাফ সাফাই পরিষ্কার হাতে জিনিসপত্র দেখতেই পাচ্ছ কোন লেভেলের পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। খাটের কি কন্ডিশন ছিল কালকে দেখেইছো, আমরা পুরো এই আলমারি নামানো হয়েছিল। সায়নের পার্টটা স্পেশালি, আমার পার্টেরও কিছু কিছু জিনিস বাইরে ছিল যেইগুলো আর কি এখনো দেখো না কিছু, এই যে মিন্ট্রার পার্সেল এসছে সেই সমস্ত জিনিস ফেলতে হবে। এই এতে করে জামা এসছে আমাদের, মানে আমাদের বাড়ির থেকে, শ্বশুর বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেসব ফেলতে হবে। এই সব নিয়েই এখন সকালটা কাটছে। এমনিতে আদারওয়াইজ আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে হলো 10টা বাজে 10 মিনিট বাকি। এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট প্রিপারেশনের দিকেও এখনো আমরা কেউই যাইনি। তার কারণ হচ্ছে নানুরা ব্রেকফাস্ট করে এখানে চলে আসবে। এবার নানুদের আসার আগে চাইছি আর কি জিনিসটাকে সর্ট আউট করে নিতে, যাতে নানুরা আসার পরে আর কিছু আমাদেরকে এই সমস্ত কাজে এনগেজ না থাকতে হয়। কি গো, ব্যাগ নিয়ে সকাল সকাল কোথায় চললে? একটা মিনি ব্যাগ নিয়ে। মিনি, এটা বউয়ের মিনি ব্যাগ। কোথায় যাচ্ছ তুমি ব্যাগ নিয়ে? বউ তো যেখানে সেখানে সব জিনিস রেখে দেয়, সেগুলোকেই গোছাচ্ছি আর কি করবো। তুমি নিজেই চুজ করেছো ব্যাগটা না বউটা? বউটা সে তো করেছি, আউচ আরই এখন সব ইয়ে ভোগ করছি আর কি আফটার এফেক্ট। হ্যাঁ। একটা মুভি আছে হিন্দিতে জানো তো, শাদিকে সাইড এফেক্ট। এটা ডাইরেক্ট এফেক্ট, এটা সাইড এফেক্ট। এটা ডাইরেক্ট এফেক্ট? তো ডাইরেক্ট এফেক্ট তো জেনে শুনে তাহলে করলে কেন তুমি? তখন কি আগে বুঝেছিলে? তো আগে প্রেম করেছি, এমনি ঘুরেছি একরকম, কিন্তু সংসারটা তো আর আগে করিনি, সংসারটা এখন। তো তোমার বাড়িতে কি দেখেছো? সংসার করতে দেখোনি নাকি? যে আমার বাড়িতে তোমার মা বাবাকে, মা বাবা, তুমি আশপাশে আর কাউকে দেখোনি নাকি সংসার করতে? আরে বাবা তাহলে দেখবো না কেন? এফেক্ট গুলো কেমন হয় জানো না নাকি? এরকম তো হয় না। আমার বাড়িতে তো আমার মাই ম্যাক্সিমাম সব বিয়ে করে। ও বাবা, আচ্ছা, মায়ের একদম সুপুত্র। বাবার নামে কিচ্ছু বলে না, বাবা কিচ্ছু করে না। হ্যাঁ, আমাদের এই সংসারে পুরোটাই উল্টো। মোটেও না, এখন জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। মেন ম্যাক্সিমাম কাজ আমাকেই করতে হয়, শুধু মাঝে মাঝে একটু ছুঁয়ে দিলে এইরকম। তারপর হয়ে যায় আমি সবটা করলাম। বলো, এটা সব সময় বলো না। ও মানে তুমি এটা বলতে চাইছো আমি মাঝে মাঝে বলি এরকম? বলো না, একদম নাও। কি এই আমি কবে বলেছি এরকম কথা? তুমি করেছো সে কাজটা, আমি কবে বলেছি আমি করেছি? বলো না মাঝে মাঝে। একদম বাজে কথা বলবে না। এবার কি এর উপরে উঠবে? এগুলো ঢুকিয়ে দিই। এটাই বাকি ছিল এবারে। আর একটা কাজ করলে হয়, কারণ প্লাস্টিক আছে ওর মধ্যে ঢুকিয়ে। হ্যাঁ হ্যাঁ, শর্টকাট শর্টকাট। ঘরে কোথায় প্লাস্টিক আছে তার মধ্যে সব ঢুকিয়ে রেখে দেবে। না না, ওই শীতের জিনিস আছে, তুমি ওই ট্রলিটা ওই বাড়ি রেখে এসছো, সেটা কে? এই তুমি রেখে এসছো, ওটা আমি আমি বললাম রাখিনি। নিয়ে আসি, নিজে বললে না না ও আর নিয়ে গিয়ে এখন নাম নেই, থাক থাক না নিয়ে থাক।
আমরা এখন করছি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে মেনু হচ্ছে আমাদের কি করলে কতটা মিট নুন পড়ে গেছে। আমরা ব্রেকফাস্টে মেনু হচ্ছে আজকে এগ রোল। এই যে এগ রোলটা একদম ঘরোয়া রোল, মানে ওই অত ফর্মালিটিস নেই যে কাগজ দিয়ে র্যাপ ফ্যাপ করে খেতে হবে, তো এমনি জাস্ট র্যাপ করে খেয়ে নিচ্ছি। র‍্যাপ না, এমনি আমারটা ওই আর কি, ফোল্ড হোক র্যাপ হোক যাই হোক, তো আমারটা রেডি হয়ে গেছে, আমি খাওয়াও শুরু করে দিয়েছি, প্রমাণটা এখন তৈরি হচ্ছে। আমার খুব খিদেও পেয়ে গেছে, তাই দেরি না করে খেয়ে নিই। আজকে আমরা চলে এসেছি, আমি আর প্রমাণ নানু মানে আমার মা চলে এসেছি সায়ন প্রমাদের ফ্ল্যাটে, ওদের কমপ্লেক্সে ঢুকছি, ওপরে গিয়ে বাকিটা কথা হবে। এই যে এসে গেছে নানুরা। নানু দেখো একদিনের জন্য এসেছে, 2 ব্যাগ জিনিসপত্র। কই এসো। এসে গেছি, গুড মর্নিং। গুড মর্নিং। নানু আর মা এসছে, তো নানু আর মায়ের জন্য বানাচ্ছি আমি একটু চা, আর এদিকে বসানো হয়েছে ডাল। প্রমাও দিকে হচ্ছে ব্লগ এডিটিং। আজকে যেহেতু মা আর নানু এসছে, তো ব্লগ এডিটিং করতে সকাল থেকেও পারেনি, তাই এখনই করছে, কারণ এখন না করলে আবার টাইমলি আপলোড করা যাবে না। তো তাই আমি কিচেনের কাজে ওকে হেল্প করে দিচ্ছি, মানে আমি করে দিচ্ছি, আর ব্লগ এডিটিংটা প্রমা করছি। এই যে মায়ের আর নানুর চা রেডি, এখন নিয়ে যাব। মা আর নানু বসে গেছে এখানে লাঞ্চ করতে। আমাদের লেট হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের ব্লগ এডিটিং করতে অনেক সময় লেগে গেছে। এমন ব্লগ এডিটিং করতে আমাকে দিয়েছে যার অর্ধেক জিনিসই দেয়নি আমাকে। পরের দিন, এই দিন, সেই দিন, কোথায় কোন ফোল্ডারে ও রেখেছে আমি খুঁজে পাচ্ছিলাম না। এই করতে করতে হয়ে গেল লেট। যাই হোক, স্নান আমার হয়ে গেছে। যে ওদিকে ক্যামেরার ওপারে আছে সে তখনও স্নানও করেনি। তাহলে জাস্ট ভাবো, মানে জাস্ট ভাবো, ইমাজিন করো যে খাবো কখন 1:30 বাজে। এখনো কখন খাবো? রোজ তো দেরি করে খাওয়াও তুমি। আমি দেরি করে খাওয়াই। এখানে দেখো খাচ্ছে কি সুন্দর। এটা হচ্ছে প্রপার টাইম, সে দেখাও, শেখো। লাঞ্চ ডান আমাদের। এখন আমি এই কিস দিতে যাব সবাইকে। তোমার কি কিস চাই? ডু ইউ ওয়ান্ট কিসেস? I want, but not this one. অন্য কোনো কিস অ্যাভেলেবেল নেই? দেখি নানু আর মা কারুর কি কিসি চাই? কিসি খাবে কেউ? কিস খাবে? কিস? হ্যাঁ, আমি একটা খেতে পারি। নানু, তুমি একটা দাও হয়ে যায়। নানু কিস খাবে? চিপস না কিস? চুমু খাবে? এই যে এখানে খাবো। ওখানে না, এইটা ওইসব হবে না। তোমার কাছ থেকে এখানে খাবো। এইটা দিয়েছি, খেলে ওই চুমুই খাও। তুমি একটা দাও এখানে। এ নাও চুমু খাও। আচ্ছা, আমি একটা কিস দিই। না, ওগুলো খাও। আমি একটা কিস দিই তোমাকে। না, অনেক কিস করেছো, এবারে এই কিস খাও। ডেয়ারি মিল্ক এত না, এটা ডেয়ারি মিল্ক না, এটা হার্শি এত কিস পাঠিয়েছে। আবার কি হার্শি? এই যে আমাদের কিস। খেয়ে নাও। কিস চুমু খাবে? হ্যাঁ, এইটার আমি ব্লগের দেবো, নানু কাকে চুমু খেলো। ব্লগের টাইটেল হবে। না, নানু এখন দাদু নেই, তার সুযোগ নিচ্ছ। চুমু খাচ্ছ কাকে? হ্যাঁ, হার্শিকে এখন চুমু খাচ্ছ তুমি? এই নাও, চুমু খাও, চুমু খাও। হর্ষকে কিস করছে। ঠিক আছে, এবার ওরম করে দেখাচ্ছে, কি অবস্থা। এখন নানু হর্ষকে কিস খাচ্ছে। হ্যাঁ, আর দাদু বলবে তাহলে আর আমার কি দরকার। থাক, না দাদুর এনগেজমেন্ট করা হয়ে গেছে। তাই দাদুর এনগেজমেন্ট করা হয়ে গেছে? কার সাথে এনগেজমেন্ট? নানুকে স্বপ্নতে এসে নাকি এনগেজমেন্ট রিং পরিয়েছে। নানুকে এনগেজমেন্ট রিং পরিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, শুনলাম। আমি খুব শিগগিরই আসছি। তোমাকে এনগেজ করে নিলাম না। আমি খাবো না, আমি না। কেন? আমি খাবো না এখন। এই মাত্র আমি মিষ্টি খেয়েছি, এখন খাবো না। তাহলে সায়নকে খাওয়া। ও খেয়েছে। এটা সায়নের জন্য আমার মা পাঠিয়ে। এই তোমাকে তোমার শাশুড়ি চুমু পাঠিয়েছে। এখন সবাই ভাত খেলাম। এই এরকম করতে নেই, শাশুড়ি পাঠিয়েছে একটা চুমু। হ্যাঁ, ভাল লাগলো শাশুড়ির কিস। হ্যাঁ, এটা ব্লগের টাইটেল হবে, শাশুড়ি দিল জামাইকে কিস। আর নানু কাকে দিল? নানু ওপেন টু অল।
কি ব্লগের হবে টাইটেল হবে শাশুড়ি কাকে কিস দিল, শাশুড়ি জামাইকে কিস করলো, কিস দিল। কিস দিল। কি অবস্থা। জামাইকে তো কিস দিতেই পারি, জামাই তো ছেলে। হুম, মেয়েকে যদি কিস দিতে পারি, জামাইকে দিতে পারি না? সেই তো, তুমিই তো এনেছো এগুলো নিউ ব্যারাকপুর থেকে। হ্যাঁ। আর তুমি এখন করছো কি, ব্লগ আপলোড করো? দুপুরে লাঞ্চ করে মা, নানু আর প্রমা অলরেডি শুয়ে পড়েছে, একটু রেস্ট নিচ্ছে, হয়তো ঘুমিয়েও পড়েছে, আমি জানি না। তো আজকে যেহেতু নানু আর মা আছে, তাই জন্য প্রমা আজকে আর আমাকে জোর করেনি খুব একটা শোয়ার জন্য। আমি দুপুরবেলা শুতে অতটা প্রেফারও করি না, কারণ দুপুরে শুলে আমার মনে হয় যেন রাত্রের ঘুমটা ঠিক সাউন্ড স্লিপ হয় না, তো তাই জন্য রাত্রে একবার ঘুমালেই আমার মনে হয় সেটাই বেটার। যাই হোক, কালকে তোমাদের বলেছিলাম যে দেখাবো পায়রার ডিমগুলোর কি স্টেটাস, সেটা একবার অনেকদিন যেহেতু হয়ে গেছে চেক করিনি, তো একবার আবার সেলফি স্টিক দিয়ে লাগিয়ে আমি ক্যামেরাটা তুলে একবার দেখবো। তো কালকে তো দুপুরবেলা দেখলেই প্রমা জোর করে মানে শুতে বললো, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য আর দেখা হয়নি। আজকে এখন আমি একবার চেক করবো, যেহেতু ওরা এখন সময় ঘুমাচ্ছে, এখন আমি সেলফি স্টিকটা লাগিয়ে আর একবার চেক করবো ওদের কি স্টেটাস, তোমাদেরও সেটা দেখাচ্ছি। দেখো পায়রা তো ভিতরে নেই দেখাই যাচ্ছে, কিন্তু যেটা আশ্চর্য বিষয় হচ্ছে ডিম একটাই দেখা যাচ্ছে। আগের দিন দেখিয়েছি দুটো ডিম ছিল, বাট এখন দেখছি একটাই। হয়ে গেছে এখন সন্ধে, এখন বাজে অলমোস্ট 5:45। তো প্রমা এখন বায়না ধরেছে ফুচকা খাবে, ফুচকা খাবে, তাই ফুচকা খাওয়ার মানে আনতে যেতে বলছিল, বাট আমরা বললাম বাইরেরটা খেতে না। তো যাই হোক, এখন ঘরে ফুচকা বানানো চলছে, তো ঘরে ওই আলু আর জলটা বানানো হচ্ছে, আর বাইরে থেকে আমি নিয়ে আসছি ফুচকা। দেখো আলু, এই যে আলু বানিয়েছি, প্রমা বানিয়েছে আলু, এই যে মা বানাচ্ছে হলো, মা আর প্রমা মিলে বানাচ্ছে ওই আলু আর জল, মানে আলু মাখা আর জলটা। আর ফুচকাটা ভেবেছিল বানাবে, বাট অনেক ঝামেলা, তো আমি বললাম উল্টো দিকেই পাওয়া যায় ফুচকা, সেখান থেকে নিয়ে আসছি। এখন তাই এখন আমি যাচ্ছি ফুচকা আনতে। এই যে সায়ন দাঁড়িয়ে আছে ফুচকার দোকানে, এইখানে ফুচকার দোকান। এসে গেছে ফুচকা, তার সাথে এই যে চিপস, এটা নানুর ফুচকা, এটা হচ্ছে নানুর ফুচকা 4টে, তার সাথে ঘরের জল না বাইরের জল, এটা নানুর ঠান্ডা লাগছে। খাবো না, কি খাবে না? মুখ করবে আর খাবে। এসো এসো এসো, নানুকে খাইয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, তোমাদের মাছের আলু একটু মিশিয়ে জল দেবো? দিয়ে না, জলটা ফুচকার মধ্যে দিয়ে তারপরে খাওয়ানো হবে। জলটা খাও, আর জল খেতে হবে না, একটু দাও। না খেয়ে নাও, চুমুক দিয়ে খাও, কোথায় তুই খাও জল জানা? খাওয়া বলে উপকারী, তেঁতুল জল চুমুক দিয়ে খাও, কিচ্ছু হবে না। তেঁতুল জল উপকারী? হ্যাঁ, শাশুড়ি মা শিখিয়েছে তেঁতুল জল উপকারী। আমি তোমাদের আলু একটু চুরি করে নিলাম। জানি আমি, না আমার আলুটাও যথেষ্ট টেস্ট। হ্যাঁ হ্যাঁ, সেই জলটা তো দেখো মিশিয়ে আমারটা নিই। কত ডার্ক। কেমন দারুণ খেতে। সো ইয়াম্মি। তোমারটা তো ইয়াম্মি হয়নি, তুমি আমারটা তো yummy, বাইরেরটার খেয়ে সাথে দেখো একটা। মিক্স করে ইয়াম্মি করছো। না তুমি খেয়ে দেখো একটা, আমার জলটা আর আলুটা দুটোই খুব টক, জলটাও ভালো, টক। টক হয়েছে দুটোই, কোনো লেবু সমেত বসেছি নিয়ে। এখন বাজে অলমোস্ট 7:45। তো আমি এতক্ষণ করছিলাম ব্লগ এডিট, আর প্রমা আর নানু মা এরা সবাই গল্প টল্প করছিল, সিরিয়াল দেখছে। তো প্রমা এখন রুটি বানাবে, তাই আটা মাখছে, রাত্রে রুটি আর বেগুন পোড়া খাবে তিনজনে। আমি খাবো না, আমি ভাতই খাবো, ভাত আছে আর সবজিপাতিও আছে, তো সেগুলো দিয়েই খাবো। এখন আমি যাচ্ছি বেগুন আনতে, বেগুন পোড়া হবে তার জন্য। কি বলছো বলো? আমাদের আন্ডার এস্টিমেট করো না, আমরা বেগুন পোড়াই শুধু খাবো না, আমরা চিকেন ভাজাও খাবো। খাও। আর তুমিও তো চিকেন খাবে না মাছ খাবে, কি খাবে? আমি চিকেনই খাবো। তা চিকেনটা বার করে রাখো ফ্রিজ ঠিক থেকে। আছে, ওকে, টাটা, আমি বেরোই। হ্যাঁ তাই। এসে গেছি সবকিছু নিয়ে, আলু, বেগুন, লঙ্কা আর ধনেপাতা। এই তো বলেছিলে? হ্যাঁ চলো এসে গেছি। যাক বাবা, তুমি একটা কাজের কাজ মিক্স করেছো। করে নতুন আলু পুরনো আলু নিয়েছি, নতুন আলু দিয়ে ব্যাস, পরে এবার একদিন হয়ে গেল তাহলে। আলুর দম খাবো। কচুরি আলুর দম নতুন আলু দিয়ে। ওকে, হুম।
তোমার খিদে এই যে আজকে হবে বেগুন পোড়া, যে বেগুন আনলাম, এখন বেগুন পোড়ানো হচ্ছে, একটা বেগুন হয়ে গেছে পোড়ানো, নেক্সট ইন প্রোগ্রেস। আর এইখানে দেখো কি করছে, এটা কি হচ্ছে? চিকেন সামথিং, মানে চিকেনের ভাজবো। একটা কিছু, এটা কি কি দিয়েছে এর মধ্যে? জানি না, মাথায় এসছে দই দেওয়ার কথা, দই দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, আর একটু পেঁয়াজ পেস্ট মতো করে ঘষে আর কি দেওয়া হয়েছে। বাহ, দেখা যাক কি হয়, টেস্টি একটা কিছু হবে মনে হচ্ছে। জানি না। খাওয়ার তার মধ্যে সময়- তুমি কি করেছো না বলো? আমি ইচ্ছে করি না। তুমি করেছো? একটা রান্না করা চিকেন ওর মধ্যে দিয়ে দিয়েছি, কি বলবো আমি। আমি তোমাকে জিজ্ঞেস করলাম দেবে, তুমি বললে দিয়ে দাও, দিয়ে দিয়েছি। তাই বলে তুমি যে না, দেবে তুমি তো এমন ভাবে বললে যেন আমি তোমাকে জিজ্ঞেস না করে দিয়েছি। তবে আমি আমার মানে permission- 100% দিয়ে এটা থাকবে না, পারমিশন দাও। নিয়ে তারপরে তোমার তুমি ঘ্যান ঘ্যান করছিলে বলে আমি বললাম হোম দাও। মিনিস্টারের থেকে তুমি পারমিশন ঘ্যান নিয়ে ঘ্যান করেছো কিনা সেটা উইথ বলো। ডিউ ডিলিজেন্স দিই, আমি দিই, এটা একটা দিই। হ্যাঁ হ্যাঁ সেই। বলেছিলে কিনা বলো। যাই হোক, তাড়াতাড়ি বানাও, নানু খিদে পেয়ে গেছে। আমারও পেয়ে গেছে প্রচন্ড। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করো, তাহলে তোমার তাড়াতাড়ি খিদে খাওয়া পায়নি? যাবে না। সে আবার কি? আমি এত কি বলবো, যাই হোক আর কিছু বললাম না। আমরা ডিনার করতে বসছি বলতে পারবো না, কারণ আমরা প্রত্যেকে আজকে ডাইনিং টেবিলে বসছি না। নানু আর শায়ন ডাইনিং টেবিলে বসছে, আমি আর মা সোফায় বসছি, তাই জন্য সবাই একসাথে ডাইনিং টেবিলে বসছি না। তাই আমি ডিনার করতে বসছি ওরমভাবে বলছি না। যাই হোক, ডিনার টাইম, এখন ডিনার খাবো, সব থেকে ভালো। এই যে আমাদের ডিনারের মেনু হচ্ছে রুটি, বেগুন পোড়া আর কাবাব। ফ্রাইড চিকেন। এরকম আমারটা বেশি ভালো বোঝা যাচ্ছে। মা তুমি কি কাবাব নিয়েছো? এটা আমার থেকে নাও একটা ভালো না বেশ। এই তো ভালো পিসই আছে। তোমারটা ভালো না, আমার থেকে নাও, ব্ল্যাক ব্ল্যাক এগুলো। আমি ব্ল্যাক পছন্দ করি না। নানুও সেম মেনু, শুধু সায়ন ভাত খাচ্ছে, ও রুটি খাচ্ছে না, ও ভাত খাচ্ছে, আর তার সাথে ওই ডাল, বেগুন পোড়া, আরো কিছু কিছু জিনিস খাচ্ছে। ওই যে ওখানে ভাত বাড়ছে। অনেকটা রাত হয়ে গেছে, ডিনার করে আমি দেখছিলাম দুরাঙ্গা 2 ওয়েব সিরিজটা, ওটা কমপ্লিট করলাম। সবাই অলরেডি শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। আমি এখন যাবো শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আমাদের ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। টিল দেন, বাই বাই, গুড নাইট।